আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো চলে আসলাম সকালবেলা। তো ঘুম থেকে উঠে ঘরটা ঝাড়ু দিয়ে নিছি, সেটা আর আপনাদের সাথে শেয়ার করিনি, অফ ক্যামেরা করে নিছি। তো প্লেট বাটিগুলো ধুয়ে নিতেছি, ধুয়ে তারপরে রান্নার কাজটা শুরু করে দিব। তো সকালবেলা ঘুম থেকে ওঠার পরে একটু চা করে বিস্কিট খেয়ে নিলাম, হালকা পাতলা নাস্তা করে নিছি। আমাকে সকালে ওষুধ খেতে হয়, সেজন্য নাস্তা খেতে হয় হালকা পাতলা। তো নাস্তাটা করে তারপরে ঘরটা ঝাড় দিলাম, বিছনাটা উঠিয়ে ঘর ঝাড় দিয়ে তারপরে এই বেসিনে চলে আসলাম। তো প্লেট বাটিগুলো মেজে নিচ্ছি, মেজে এখন ধুয়ে নিতেছি। তারপরে পাকের রুমটা পরিষ্কার করব। আর আজকে এই হালকা পাতলা রান্না করব, তেমন বেশি ভারী রান্না করব না। তো আজকে মাস শেষ হয়ে গেছে, ফ্রিজেরও বাজার শেষ হয়ে গেছে। তো বাজার করব, সেজন্য যা ছিল সেটাই বের করে আজকে করে নিলাম। আজকে এভাবে চালিয়ে নিব, কালকে অথবা পরশু বাজার করব, কালকে ওইভাবে করে চালাতে হবে। মাস শেষ হলে একটু হালকা পাতলা করেই খেতে হয়, কারণ বাজারটা না করা পর্যন্ত। তো বাজার করলে তারপরে এই ভারী রান্না হবে। তো এখন ফ্রিজে ছিল যা, সেটা বের করে আমি ভিজিয়ে রাখছি। তো সেটা অফ ক্যামেরাতেই করে নিছি, লম্বা হয়ে যায় ভিডিও, সেজন্য আপনারা দেখতে বোর হয়ে যাবেন। সেজন্য যতটুকু আমি পারি ততটুকু ভিডিওতে তুলে ধরি, আপনাদের দেখানোর জন্য সম্ভব হয়। পুরোপুরি ওই দিন পুরো ভিডিওটা করতে গিয়ে অনেকটা লম্বা হয়ে গেছে। তো টেনে দিয়ে দেওয়া যেত, টানাটানি করতে গেলে আমি এডিটিং করতে পারি না ওরকম ভালো, সেজন্য আমি আর একটাই করিনি। তো যতটুকু হয়েছে ততটুকুই করে নিয়েছি। তো এখন এখানে আমি পাকের ঘরের কাজটা শেষ করে তারপরে চলে আসলাম রান্নাঘরে। তো মিষ্টি কুমড়ার শাক হয়েছিল তো আমাদের বাড়ির সামনেই। তো মিষ্টি কুমড়া দেশ থেকে আমার বোন মিষ্টি কুমড়া দিছিল, তো সেই বীজগুলো লাগিয়েছিলাম আমি না, সরি, আমার সামনের বাড়ির একটা ভাগ্নি হয় আর কি। তো মানে সম্পর্কে এলাকাবাসী, তো সেই হিসাবে ভাগ্নি বলি, ওকে আন্টি বলে আমাকে। তো ওকে দিয়েছিলাম, ও ওর ঘরের পিছনে লাগাইছে। তো সেই শাকগুলা ওরা মিষ্টি কুমড়া শাক খায় না, তো সেজন্য আমি বললাম যে শাকগুলো নিয়ে আসি, নষ্ট হয়ে যাবে না খেলে। তো আমি কেটে সেগুলো নিয়ে আসলাম, এনে কুটে রেখে দিছিলাম আগের দিন। তো সেই শাকগুলোকেই আজকে রান্না করব। তো আমি ভাবছিলাম চিংড়ি মাছ দিয়ে রান্না করব, কিন্তু আমার অনেকগুলো অ্যালার্জি উঠছে, হাত একদম ভরে গেছে অ্যালার্জি উঠে। তো সেজন্য চিংড়ি মাছ দিয়ে আর রান্না করা হলো না, কারণ আমি খেতে পারবো না চিংড়ি মাছ দিয়ে রান্না করলে, সেজন্য শুটকি দিয়ে রান্না করলাম। আর কিছুটা কাঁঠালের বিচি ছিল, তো সেই বিচিগুলোকে আমি ভাবছিলাম শুটকি দিয়ে খাবো। তো ভাবলাম তো সেটা শাকের সাথে দিয়ে দিই, মজা হবে। কাঁঠালের বিচি দিয়ে মিষ্টি কুমড়া শাক দিয়ে কিন্তু অনেক মজা রান্না করলে। আপনি চিংড়ি মাছ দিয়েও খেতে পারেন অথবা শুটকি দিয়েও খেতে পারেন। আমার যেহেতু অ্যালার্জি, সেজন্য আমি চিংড়ি মাছটা আর আজকে দিলাম না, তাহলে আরও অ্যালার্জি হবে। হাত একদম চুলকাচ্ছে, ওষুধ খেয়েছি তারপরেও। আর সকালে রাত্রে ওষুধ খাওয়ার পরে এত ঘুম পাইছে, মানে কি বলবো, ঘুম থেকে উঠতেই পারতেছিলাম না। প্রায় উঠে দেখি 9:30 বেজে গেছে, এরকম একটা অবস্থা। তোর বাবা দোকানে চলে গেছে, আমাকে ডাক দিছিল গেট লাগানোর জন্য। তো আমি উঠে গেটটা লাগিয়ে আবার শুয়ে পড়ছি। তো উঠে দেখি 9:30 বেজে গেছে। তো কি বলবো, সেজন্য হালকা পাতলা করে একটু চা আর বিস্কিট খেয়ে নিলাম। এখন আর তো নাস্তা করে নিতে গেলে অনেকটা রান্নার সময় বের হয়ে যাবে, দেরি হয়ে যাবে, সেজন্য। তো শাকগুলো আমি কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, প্রচণ্ড বালু ছিল, যেহেতু বালুর ভিতরে এটা লাগানো হয়েছে অনেকটা বালুই। তো ধুয়ে নিছি অনেকগুলা, মানে ধোয়া দিছি। তারপরে কাঁঠালের বিচিগুলোকে আমি কুটে চিকন চিকন করে রেখে দিছিলাম শাকের সাথেই। তো সেগুলোকেও ধুয়ে পরিষ্কার করে নিছি। ধুয়ে এখন কাঁঠালের বিচি দিয়ে আর মিষ্টি কুমড়ার শাক দিয়ে চাপা শুটকি। তো 20 টাকা শুটকি নিয়েছিলাম, বাসায় আসছিল, বাজারে যাওয়া হয়নি, সেজন্য বাসা থেকে নিয়েছি। সেই শুটকি দিয়ে শাকটা রান্না করে নিয়েছি। আর এখানে ছোট তেলাপিয়া মাছ নিয়েছিলাম সেই দিন, তো সেই মাছ কিছুটা ছিল, তো সেই মাছগুলোকে নিয়ে নিছি। আর অল্প কিছু শিং মাছ ছিল ফ্রিজে, সেগুলোও নিয়ে নিছি। তো আজকে এগুলাকেই রান্না করব। তো তেলাপিয়া মাছ, ছোট মাছটাকে মচমচা করে ভাজবো।
ভেজে আর শিং মাছটাকে হচ্ছে আলু দিয়ে একটু ঝোল করব। তো শিং মাছের আলু তরকারিটা আর আপনাদের সাথে শেয়ার করিনি, কারণ সেটা অনেকবার দেখানো হয়েছে, তো সেই জন্য আর করিনি। তো শিং মাছ দিয়ে আলুর ঝোল করে নিয়েছি। আজকে হচ্ছে টমেটো দিইনি, শিং মাছে না দিয়ে আলুর ঝোল করে নিয়েছি টমেটো ছাড়া। আর তেলাপিয়া মাছটাকে মচমচা করে ভেজে নিছি। আর হচ্ছে একটু এই তো মাছগুলোকে দিয়ে দিতেছি ভাজার জন্য। এইভাবে এই ছোটো মাছগুলো কিন্তু টমেটো আলু দিয়ে রান্না করলেও কিন্তু ভীষণ মজা হয়। তো আমি আজকে হচ্ছে এগুলাকে ভাজা খাবো। আমার কাছে মাছ ভাজাটা অনেক পছন্দ, ভালো লাগে। তো সেজন্য মাছটাকে আজকে ভেজে নিলাম মচমচা করে। আর সাথে একটু যদি আপনি পেঁয়াজ আলু ভেজে নেন আর শুকনো মরিচ নেন, সাথে আচারের তেল থাকে, তাহলে কিন্তু অনেক টেস্টি হয়, অনেক মজা হয়। তো আমি মাছগুলোকে ভেজে নিছি। আর এখানে 3টার মতো মিডিয়াম সাইজের আলু কুচি কুচি করে, একদম কুচি কুচি করে, যতটুকু পারেন আর কি একদম কুচি করে কেটে নেবেন। তো আমি হচ্ছে এভাবে কুচি করে কেটে নিছি। আর কিছুটা পেঁয়াজ দিছি সাথে, দিয়ে তারপর এগুলাকে হচ্ছে তেল দিয়ে ভাজা ভাজা করে নিব লাল লাল করে। আর সাথে একটু আচারের তেল দিব। আচারের তেলটা দিলে কিন্তু একটা ফ্লেভার আসে, দারুণ একটা ঘ্রাণ আসে। সেটা দিয়েই কিন্তু 1 প্লেট ভাত খাওয়া যায়, মানে কি বলবো, এতটা টেস্টি হয়। তো আমি হচ্ছে আচার, জলপাইয়ের আচার ছিল আগের বছরের তেলে, তো সেই আচারটাকে নিয়ে আসছি। আমি ভেবেছিলাম আচার শেষ, তো দেখলাম না আচার আছে। তো সেখান থেকে 3 চামচের মতো হচ্ছে আমি আচারের তেল দিয়ে দিছি। আর এখানে একটু হলুদের গুঁড়া দিয়ে দিছি, দিয়ে লবণ দিয়ে তারপরে আলু আর পেঁয়াজটাকে একদম ভাজা ভাজা করে নিব। তো অফ ক্যামেরা একটু সরিষার তেলও দিছি আমি এখানে, সেটা দেখাতে ভুলে গেছিলাম। তো সামান্য, মানে বেশি না, ধরেন মুখা দিয়ে 2 মুখার মতো হবো, একটু ফ্লেভারের জন্য দিছি। তো সরিষার তেল দিছি অল্প পরিমাণে। আর এই যে জলপাইয়ের আচারগুলা, সেই আচারের তেলটা একটু ঝাঁকি দিয়ে লাড়া দিয়ে তারপরে দিয়ে দিলে মশলা আর তেল দুটোই একসাথে হচ্ছে এটার সাথে মিক্স হবে, হলে হচ্ছে ভালো একটা ঘ্রাণ আসবে, ফ্লেভার আসবে, খেতেও ভালো লাগবে ভাত দিয়ে। তো ভাজা মাছ দিয়ে এইভাবে আলু ভাজা দিয়ে কে কে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। তো আমি এভাবে হচ্ছে একদম লাল লাল করে ভেজে নিছি। লাল লাল করে ভেজে নিলে ভাতের সাথে কিন্তু একটা ফ্লেভার আসে, ভাজা দারুণ খেতে মজা হয়। তো দেখবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করে দিবেন, সাবস্ক্রাইব দিবেন। আর পেজে দেখে থাকলে ফলো দিয়ে লাইক দিয়ে পাশেই থাকবেন। তো সবাই এভাবেই দেখবেন ভিডিওটা। তো এই তো আমি লাল লাল করে ভেজে নিছি, সাথে আচারের তেল দিছি আর একটু সরিষার তেল আর হচ্ছে সয়াবিন তেল, সাদা রান্নার যে তেলটা, সেটা দিয়ে তো আমি ভেজে নিচ্ছি। আর এখানে হচ্ছে আমি একটু তেল রাখছিলাম, কারণ হচ্ছে শুধু এইভাবে শুকনা শুকনা তো ওর বাবা খেতে পারবে না, তো তেল চাবে আমি জানি। তো সেজন্য আমি একটু তেল দিছি বেশি করে। আলুটা এখন উঠিয়ে তারপরে হচ্ছে কয়েকটা শুকনো মরিচ ভেজে নিব। যখন ভাত খাবেন মাছ ভাজা দিয়ে, আলু ভাজা দিয়ে, তখন কিন্তু একটা শুকনো মরিচ কামড় মুখে পড়লে কিন্তু একটা দারুণ মজা হয়, ঘ্রাণ আসে, ফ্লেভার আসে। মানে সে স্বাদটা কী বলবো, যে খেয়েছে সেই বুঝে যে এটা কতটা টেস্টি, কতটা মজা। তো যাদের গ্যাস্ট্রিক আছে তারা শুকনো মরিচ খাবেন না, খেলে হচ্ছে গ্যাস্ট্রিক বাড়বে। তো সেজন্য বলে দিলাম, আর যদি খান তাহলে হচ্ছে গ্যাস্ট্রিকের ওষুধ খেয়ে নেবেন। কারণ শুকনা মরিচটা ভাজাটা এমন একটা জিনিস, সেটা যারা মরিচ খায় তাদের দেখলেই কিন্তু লোভ হয়। তো এই তো যা যা করলাম, তো সেটাই আপনাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি লাস্টে। তো এই তো শুকনো মরিচ ভেজে নিছি। আর এখানে আলু পেঁয়াজ ভাজা, সাথে তেল আছে নিচে। আর এখানে হচ্ছে শুটকি, আর এটা হচ্ছে শিং মাছের ঝোল। তো আজকের রেসিপি এ পর্যন্তই। তো যা যা করলাম আপনাদের সাথে শেয়ার করলাম। তো সবাই ভালো থাকবেন।